গুড মর্নিং এভরিওয়ান। সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। আমিও ভালো আছি। দেখো সকাল সকাল তো রান্নাঘরে তো ভিডিওটা শুরু করছি মাছ ভাজা দিয়ে। আর একদিকে সব কিছু কেটে রেখে দিয়েছি, পেঁয়াজ, টমেটো, তারপর আদা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা সব করে রেখে দিয়েছি। দেখো আমার তো মাছটা ভাজা হয়ে গেছে, আর এদিকে আলুটাও ভাজতে বসিয়ে দিয়েছি। আর যে মাছের তেলগুলো দেখলে না, ওই তেলটাও ভাজা হবে পরে। আর মশলা কষানোর জন্য সব মশলা টশলা দিয়ে চলে এসেছি চা খেতে। মাউনি একটু চা বানিয়েছে, সেই চাটা খেয়ে নিলাম। আর এইদিকে এসে আমি মশলাটা তো ভালো করে কষিয়ে নিয়েছি আলু দিয়ে, তারপরে মাছ দিয়েও কিছু সময় কষিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম জল। এদিকে তো রান্না হয়ে গেছে। আমি আর মামুনি দেখো প্রথমে মাছের তেল দিয়ে ভাত খাচ্ছি। মাছের তেলটা যে এত সুন্দর, আর এই মাছটা কিন্তু সেই গ্লাস কাপ মাছ। হ্যাঁ, একটু লেটেই রান্না হলো, কেননা এই অনুষ্ঠান, বাড়ির অনুষ্ঠান, হ্যানা ত্যানা করতে করতে একটু লেটেই রান্না হলো। তারপরে দেখো আমি তো মাছের তেল দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আর তারপরে খাবো, আমার মা কালকে পনিরের তরকারি পাঠিয়েছিল, সেই তরকারি দিয়ে। পনিরের তরকারিটা রাতে আমি একটুখানি খেয়েছিলাম, আর অনেকটা ছিল, তাই আমি আর মামনি দুজন মিলে ভাগ করে খেলাম। আর মাছের ঝোলটা না খুব সুন্দর হয়েছিল। মাছের ঝোলে পেঁয়াজ না দিলেও ভালো লাগে, আবার পেঁয়াজ দিলেও একটা অন্য ধরনের স্বাদ লাগে। আজকে যেমন আমি পেঁয়াজ দিয়েছিলাম, কিন্তু রসুন দিইনি। তারপরে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছিলাম ছাদে। ছাদে এই যে গাছটা দেখছো, এরকম ছোট্ট ছোট্ট কুড়ি হতো। আজকে হঠাৎ জামা কাপড় কাচতে কাচতে দেখি বড় বড় ফুল। আমি চুমা গোলাপ ফুল কোথায় দিয়ে আসলো। উঠে দেখি এই গাছটায় সুন্দর ফুল ফুটেছে, তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। তারপরে দেখো আমি চলে এসেছি জামা কাপড় মেলতে। কালকে তো সারাদিন ভিডিও করিনি, কালকে গেছিলাম আমার বাপের বাড়ি, তাই আর সারাদিন আমি ভিডিও করিনি। কালকে শরীরটাও খুব একটা ভালো ছিল না, তাই এক গাদা জামা কাপড় আমার জমে গেছিলো, তাই সেইগুলোই সব কেচে কুচে দিচ্ছি। আর ছেলে তো এইদিকে বাড়ি নেই, ছেলে গিয়েছে ওর কাকায়ের বাড়ি, মানে মামার বাড়ি গিয়েছে ওর ঠাম্মির সাথে। তাই আমি ভাবলাম যে এই ফাঁকে তাহলে আমার কাজগুলোও সব কিছু সেরে নিই। তারপরে দেখো ওর বাবাই কটা আঙুর এনেছিলো, তো সেই আঙুরগুলো একটু খেয়ে নিলাম, নষ্ট হয়ে যাচ্ছিলো। তারপর তো রায়নকে একটু দুপুরে ঘুম পাড়িয়েছিলাম। ও ঘুম থেকে উঠে ওর ঠাম্মির সাথে যাচ্ছে, ওর একটা পিপির হাত ভেঙে গেছে, তাই ওরা দুজন দেখতে। আমি আর যাইনি, কেননা একটু পরেই আসবে আমার মা বাবা, তাই আমি আর যাইনি, ওরা দুজনেই গেছে। এই দেখো মা বাবা চলেও এসেছে। রায়ানরা চলে যাওয়ার প্রায় 1 ঘন্টা পর, প্রায় কি 1 ঘন্টার বেশি, তারপরে এসে মা বাবা। মা বাবার আসার কথা অনেক আগে, ওরা লেটে এসছে ডাক্তার টাক্তার দেখিয়ে। তারপরে একটু পান এনেছিলো, সেই পানটা খেয়ে নিলাম। আর আমার বাবাকে বলেছে হাসতে, তাই ওরা একটু হেসে দিল। আর দেখো কী কী এনেছে। এনেছে আমার খুব পছন্দের মিষ্টি, তারপর এনেছে রায়নের বাবাই বাদাম খাইতে, ওর বাবার জন্য বাদাম। আর এনেছে প্রচুর ফল, আঙুর, তারপরে তোমার লেবু, পেয়ারা, কুল এনে এই যে ওরা বসে বসে গল্প করছে। তারপর মামুনি বাবা, রায়ান তিনজনেই চলে আসলো। আমি একটু চা বানালাম। এই দেখো সবাই মিলে একসাথে বসে বসে আমরা চা খাচ্ছি আর গল্প করছি, আর আমার ছেলেটা দুষ্টুমি করছে। আর আরেকটা কী ঘটনা হয়েছে জানো তো, বাবা আবার সেম ফলগুলো এনেছে। বাবা শুধু এক্সট্রা কালো আঙুর এনেছে আর কিছু, মানে বাবা মানে রায়নের ঠাকুরদা, আমার শ্বশুর। যাই হোক, আর কালকে এক জায়গায় যাবো, কোথায় যাবো সেটা এখন বলছি না। তার জন্য বাবা, রায়নের বাবাই বাড়ি থাকবে, ওদের জন্য একটু রান্না করে রাখছি। করবো হলো ডিমের অমলেট করে ঝোল আর আমের চাটনি, এই করেছি। আর আমি রান্নাটার ভিডিও সেরকমটা দেখাতে পারিনি। তারপরে তরকারিটা গরম করে, এখন বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি। আমি আর মামনি খেয়ে নিচ্ছি একেবারে রাতের খাবার। একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, তাড়াতাড়ি ঘুমাতে হবে বলে। তারপরে উপরে এসে রায়নকে দেখো একটু বই পড়াচ্ছি। ওর বই টই পড়া হয়ে গেলে ওরে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর আমার ভিডিওটা আজকে এই অবধিই আমি রাখলাম। গুড নাইট সবাইকে। আচ্ছা, কিউ ফর কুইন। আর কিউ ফর পাল। আর আর ফর এটা র্যাট। আর এটা আর ফর রেড। রেবিট। আর ফর